একটা কথা সচ্চা, আমি পাক্কা হারামির বাচ্চা। বলেন কি? লাউড়া কাজটা তো খুব চুটকি সাবাই করে দিলি রে মা। হ্যাঁ বড় ভাই, সাপও মরলো না, লাঠিও ভাঙলো না, সেই জন্যই তো তোকে আমার এত ভালো লাগে রে বড়া। লে 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 লে, প্যাক মার প্যাক মার। আপনি এক প্যাক লেন। তুইলে তুইলে। বহুত দিন বাংলা মাল খাইনি, আজকে মানে জান ভরি খাই নেবো। খা 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 খা। ও আরো খা, তুই যা কাজ করেছিস। ও ও, তুই যে কাজটা করছিস সেটা আমি দারুণ খুশি রে। কেউ কিছু জানতে পারলো না, চুটকি সাপাই বেশ কাজটা হয়ে গেল। এ তো সবই তোমার পলিটিক্স বড় ভাই। জান ভরে হেসিলে রে মাচুদা। ই কি বে, তুই আবার এখানে? আমাকে তো ছেড়ে দিলা তুমি, তারপর আমার বউকে ধরলে লাগে না তুমি? ই কি রে, কে ধরে এলি তোর বউকে? এই তো এই লোকটাকে দিয়ে তুমি ধরলে এইছো, এ আমাকে কি মার মারলো রাস্তাতে। কি বলছিস তুই? কে ধরে নিয়েছে তোর বউকে? তুমি তো ধরে আনলা বালা, গান মারে আমাকে মারলা, আমার বউকে নিয়ে পালিয়ে আবার বলছে। এই বুকাচোদা, মার খাবি লাগবে, আজে বাজে কথা বলছিস। সে রয়েছে আমি আজে বাজে কথা বলছি? এই সাদা জামা পরেছে এই লোকটাই তো আমাকে মারলো, আমার বউকে ধরলে এলো। বুক কাছে তোকে সাহস কে দিলে আমার নামে উল্টো পাল্টা কথা বলার? হ্যাঁ, গানা মাজা খেয়ে না কি বে? গ্যাজা তো কম হয়ে গেল, এই শালা চুল্লি শুধু খাই এমন শালা। তোদের মতো মাতাল লয় আমি যে চুল্লি খাবো। বুক কাছে আমার সবাই শাঁট করে আমার বউকে লুকিয়ে দিয়ে গান মারাইছে কোন। ইজি রে, শালাকে মারবো আবার গদাম করে। সবাইকে ঘা কত দিয়ে দি, বাই করে এখান থেকে। উল্টো পাল্টা কথা বলছিস কোন থেকে এলো? আমি উল্টো পাল্টা কথা বলিনি, আমি যা বলছি ঠিকই বলছি। তুমি বেশি হারামি লোক, তুমি যত নষ্ট করে খাজা। পালাবে এখান থেকে। আমার সাথে এত অন্যায় করো না কাকা, আমার বউকে দিয়ে দাও। ই কি রে, শালাকে মার রে। আবার মারবে মানে পালা? আমার বউকে তো দিয়ে দাও মারা, আমি তো বাড়ি পালাছিলাম। এই লোকটাই তো আবার ধরলে এলো। আরে মারা, আমার দিয়ে দাও কাকা, দিয়ে দাও। আমার বউকে যেন থাকতে পারবে না কাকা, দিয়ে দাও। বে তুই দেখেছিস তোর বউকে ধরলে আছে? দেখেছি রে ভাই, দেখেছি, নিজের চোখে দেখেছি। কেন তোরা এমএলএ সাহেবের সাথে সাথে আমাকে কেন ফাঁসাচ্ছিস বলতো ভাই? তোকে আমরা কিসের জন্য ফাঁসাবো বে? তুই কি আছে তাই তোকে ফাঁসাবো? এমএলএ কাকা, আমার বউকে দিয়ে দাও কাকা, এই লোকটাই ধরলে আছে, দিয়ে দিতে বলো কাকা। ই শালা, এ শালাকে গেজা চিবি খেয়েছে নাকি রে? কাকা আমি গাঁজা চিবিও খাইনি আর কলকাতা ভরেও খাইনি, আমি সেই সকালে চপ মুড়ি খেয়ে আছি কাকা, আমার বউকে দিয়ে দাও। ফালতু পালা আমার কাছ থেকে, মাথা গরম করিস না। এমনিতেই মাথা গরম হয়ে আছে, তুই সবই জানিস। তোর বৌদি আবার ঘুরিয়ে এসে অন্যজনের সাথে নাম করি, মাথা হট হয়ে আছে। পালা, কেস করবো বাড়া, বল দিচ্ছি তোমার নামে থানাতে গিয়ে। ই কি রে, মার খাবে যা শালা হারামি, পালাবে এখান থেকে। বুকাচোদা, তুই দেখেছিস তোর বউকে আমি ধরে নিয়েছি লাইবে? ও কাকা, তুমি তো আমার বউকে ধরে লালা, বলো কেন এমএলএ সাহেবকে? বোকা চোদ, আমি তোর বউকে ধরে নিয়েছি। আমি তো আজকে সুইজারল্যান্ড থেকে ফিরলাম বে। সুইজারল্যান্ড থেকে ফিরলা বাড়া? তাহলে রাতে আমাকে মারলো কে? বাড়া মেরে চোখ মুখ কানা করে দিলা, আমার বউকে লিয়ালা, গান মারাইছো নাকি তুমি? ফালতু পালা এখান থেকে, নাহলে জীবন হারিয়ে যাবে তোর। তাহলে তুমি আমার বউকে ফিরিয়ে দিবা না বলছো, তাই তো? ই কি রে, আমি তোর বউকে লিচি তাই ফিরিয়ে দেবো, তুই তোমার বাড়ি থেকে চলে গেলে তোর বউয়ের হাত ধরে শালা। তুই শালা বউকে কোথায় হারিয়ে হুড়িয়ে দিয়েছি, গান মারাই যাইলো। বউকে হারিয়ে দিয়েছি না তুমি? এই লোকটাকে নিয়ে মারবে তো আমাকে কেলানি দিয়ে আমার বউকে নিয়ে পালিয়ে এলা। এই এখান থেকে যা যা যা, ফালতু ঝামেলা করে না, যা এখান থেকে যা। বেশ ঠিক আছে, আমিও থানাতে গিয়ে পুলিশকে বলবো, এমএলএ সাহেব আমার বউকে লুকিয়ে রেখে দিতে দেখবা। তুমি দেখে আমি দেখতে নেবো, দেখবি। তোমাকে বলে রাখছি এমএলএ কাকা, এই ফালতু তোমাকে অত সহজে ছাড়বে না। পালাবে, শালাকে বুটটা করে মারবো কোনি আবার। বুটও খুলে নেবো বাড়া তোর, আমি দেখবি। বড় ভাই, থানাতে গিয়ে যদি কমপ্লেন করে ফেসে যাবো তো বানা। আমার নাম কি? আমার নামটা কি বলতো? কেন? এমএলএ বিকাশ দত্ত। कोई भी मेरा एक भी बाल भी उखाड़ नहीं सकता। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝলাম। বল কি হয়েছে? ওই এমএলএ সাহেবকে চিনেন তো স্যার? ও আমার বউকে লুকিয়ে রেখে দিয়েছে। কে লুকিয়ে রেখে দিয়েছে? কার নাম বললি? এমএলএ বিকাশ দত্ত আর একটা সাদা জামা পরেছিল সেই লোকটা। ওই দুজন হাতে পলিথিন করে এরকম করেছে। কি পলিথিন কি বে? পলিথিন না কি বলে, পলিথিন সেইগুলো গো। পলিটিক্স বলতে চাইছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কাকা ঠিকই বলেছে। এই লাউড়া চোদা, স্যার বলবে কাকাকে? বালমুখু এমএলএ সাহেব এমন এমন কাজ করে না, শালা কাজের কোনো ওষুধ থাকে না। স্যার আমার বউকে তাহলে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন স্যার। তুই শিওর তোর বউকে এমএলএ সাহেব আটকে রেখে দিয়েছে? চোখ ছুঁয়ে বলছি কাকা, দেখো মিথ্যে কথা বলিনি, সত্যি করে বলছি। তোর নাম কি বল? আমার নাম হচ্ছে ফালতু দাস। তোর বইয়ের নাম কি? বইয়ের নাম ঝুমা দাস। তোর নিজের বউ তো ওটা? হ্যাঁ কাকা, আমি লাভ মেরে বিয়ে করেছি। লাভ মেরি মানে? লাভ ম্যানেজ করে বিয়ে করেছে যত সম্ভব। হ্যাঁ হ্যাঁ কাকা ঠিক বলেছে। বুকাচোদাকে মারবো স্যার বলতে পারছিস না? কাকাকে বে, তোর কোন সম্পর্কে কাকাবে? কবা তোর মায়ের কাছে শুয়েছিলাম বে বুকাচোদা। ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিনও কাকা বলবো না। ঠিক আছে তুই যা, কালকে তুই 10টার সময় আসবি, ঠিক আছে? আমি বিষয়টা দেখছি। ঠিক আছে স্যার, তাই হবে, তাহলে আমি আসছি। আচ্ছা ঠিক আছে, যা। বলছি স্যার, এ তো কেস প্রচন্ড ঘাবলা কেস মনে হচ্ছে। তাই তোরে মনে হয় তো চিনির 22 ফেরা পড়ে গেলাম। এমএলএ সাহেবের কাছে গিয়ে বিষয়টা ভালো করে জানতে হবে, কেসটা কি। কেসটা আবার কি হতে পারে? এমএলএ সাহেব তো চরিত্রহীন লোক, ও নিশ্চয়ই মাগিটাকে কোনো আর গোডাউনে ভরে রেখে দিয়ে তার সাথে নোংরামি করার চেষ্টা করবে। আবার কি? সে তো আমিও বুঝতে পারছি, কিন্তু এখন ওর বিরুদ্ধে এখন সাক্ষী কে দিবে? কেন স্যার, ওর স্বামী সাক্ষী দিবে? তুই জানিস না এমএলএ সাহেব কারেন্ট জাল বিচুবে, আর সুরির সাক্ষী মাতাল, তা কি জজ মানবে? কি বলছেন স্যার? ওর স্বামী সাক্ষী দেবে তাও মানবে না? সেটার সময় হলেই জানা যাবে।